দুইটা আমল একসঙ্গে যদি করে ওই মানুষটার ভিতরে নূর তৈরি হয়ে যায়। এক নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, দুইটা আমলের মধ্যে কোন আমলটি বেশি করব, একটা আমল শিখায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, দুটো আমল, এক নাম্বার হলো ইস্তেগফার পড়া, দুই নাম্বার দরুদ শরীফ পড়া। কোনটা বেশি বেশি করব, কোনটা আগে করব, আপনি একটু বলেন। নবী গো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী, তোমার শরীরের মধ্যে যদি ময়লা লাগে তাহলে আগে সাবান দরকার না আগে আতর দরকার? আল্লাহর নবীর সাহাবী বললেন, আগে সাবান দরকার। আল্লাহর পয়গম্বর বললেন, ইস্তেগফার হলো সাবানের কাজ করে, আর দরুদ শরীফ হলো আতরের কাজ করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজানে আমার, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরে আশরাফির মধ্যে, মাহমুদ আনচি বাগদাদী রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরে রুহুল মানির মধ্যে একটা ছোট্ট একটা ওয়াকিয়া লিখেছেন। ওয়াকিয়াটা একটু বলে দেই, তারপরে মূল টপিকসের ভিতর যাচ্ছি, আলোচনার মধ্যে যাচ্ছি। আলোচনাটা একটু মাথার মধ্যে ঢুকে গেল, বলে দেই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি तमाम পৃথিবীর মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দান করেছিলেন, যতগুলো মুজিজা দান করেছিলেন তার মধ্যে অন্যতম মুজিজা হলো সুলাইমান পয়গম্বর সব প্রাণীর সঙ্গে কথা বলতে পারতেন। কুকুরের সঙ্গে গল্প করতে পারতেন, গরু ছাগলের সঙ্গে কথা বলতে পারতেন, পিপিলিকার সঙ্গে গল্প করতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান পয়গম্বর একদিন একটা মৌমাছিকে ডাক দিয়ে বলতেছে, মৌমাছি রে, হ্যাভ ইউর সিট, ওখানেই তুমি বসো, তোমার সঙ্গে আমার একটা ডায়লগ আছে, কথোপকথন আছে, একটা গল্প আছে। সুলাইমান পয়গম্বর মৌমাছিকে বসাই দিলেন। মৌমাছিকে ডাক দিয়ে বলতেছে, মৌমাছি রে, আমি লক্ষ্য করে দেখেছি তুমি টক জিনিসের উপর বসো, ঝাল জিনিসের উপর বসো, ফুলের উপর বসো, ফলের উপর বসো, সব জায়গা থেকে রস সংগ্রহ করো। রস সংগ্রহ করার পর তোমার মধ্যে মধুটা কেমনে তৈরি হয় এটা একটু আমাকে বলো। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে আছে, মৌমাছি প্রশ্নের জবাব দিতে চায় না, মৌমাছি পাশ কেটে চলে যেতে চাচ্ছে। সুলাইমান পয়গম্বর মৌমাছিকে ধমক দিয়ে বললেন, মৌমাছি রে, আমার প্রশ্নের জবাব না দিয়ে সামনের দিকে যেতে পারবি না, আমার প্রশ্নের জবাব দিয়ে তুমি সামনের দিকে যাও। এবার মৌমাছি ধমক খাওয়ার পর আস্তে করে বসে পড়লেন। মৌমাছি সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমারও প্রশ্ন, আমার মধ্যে মধু কেমনে তৈরি হয়? তবে আমার বাপ দাদা 14 পুরুষের কাছ থেকে, পূর্বপুরুষের কাছ থেকে আমি একটা গল্প শুনেছি। গল্পটা হলো, আমরা যখন টক জিনিসের উপর বসি, ঝাল জিনিসের উপর বসি, ফুলের উপর বসি, ফলের উপর বসি, মিষ্টির উপর বসি, সব জায়গা থেকে রস সংগ্রহ করার পর আমরা যখন মৌসাকের দিকে রওনা দেই, পৃথিবীর মানুষ তোমরা বুঝতে পারো আমরা গুনগুন করে গান গাই আর রওনা দেই। কিন্তু না না, আমরা গুনগুন করে গান গাই না। আমরা যখন মৌসাকের দিকে রওনা দেই, আমার পূর্বপুরুষের কাছ থেকে গল্প শুনেছি, শেষ জামানায় একজন পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের নাম নাকি আহমদ, ওই পয়গম্বরের নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন এক
একজন পয়গম্বর আসবে, যেই পয়গম্বরের নামটা আমরা জপ করি, যেই পয়গম্বরের উপর দরুদ শরীফ পড়ি, আর মৌসাকের দিকে আমরা ঝাঁকে ঝাঁকে রওনা দেই, মৌসাকের দিকে রওনা দেই, মোহাম্মদ নামের জপ করি আর রওনা দেই। মৌসাকে পৌঁছার আগেই অটোমেটিকলি ওই নামের ওসিলাই আমাদের মধ্যে ওই তিতার রসটা মধুতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, আপনার মধ্যে মধু তৈরি হয়ে যাবে। ইস্তেগফার বেশি করবেন, মধু তৈরি হয়ে যাবে। আর এই মধুটার নাম নূর, নূর, নূরুম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আপনাকে এমন একটা জিনিস দিলাম, কিতাব দিলাম, অকাঠ্য দলিল দিলাম। এই দলিল নূরুম মুবিনা, আলো, আলোকিত একটা কিতাব দিলাম। তাম পৃথিবী অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাকে আপনি আলোয় আলোকিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।